রাতের বেলায় কেন পার্কে যাবি? কেন নদীর পাড়ে সাগরের পাড়ে রাতের বেলায় ঘুরতে যাবি বল? কথাগুলো কোন জায়গা থেকে শুরু করবো জানি না, তারপর কথাগুলো বলতে হবে। ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন, বাংলাদেশে যদি 20 কোটি মানুষ থাকে, 20 কোটি মানুষই জানি এই ঘটনার, 20 কোটি মানুষই সাক্ষী। মাগুরায় যে ছোট্ট শিশুটি, তা তো আপনারা দেখেছেন। এই বিষয়ে তো বলতে পারছি না, সব কথা বলা যায় না, প্রতিবাদও আমরা করতে পারবো না, কারণ প্রতিবাদ করতে গেলেই কমিউনিটি গাইডলাইন, ফেসবুকে যাই আপলোড করি না কেন সেখান থেকে ভায়োলেশন আসবেই। তো তার জন্য সব কথা বলতে পারবো না, সব পিকচার গুলো আপনাদেরকে দেখাতে পারবো না। তো এই বিষয় নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, আন্দোলন পর্যন্ত হচ্ছে। মাগুরা থানাও দেখছি ঘেরাও করছে। ভায়রা মোড় ও চৌরঙ্গি মোড়ে বিক্ষোভ করে তারা। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা সদর থানা ঘেরাও করে। তখন আমার কথা হলো, ভাই এখানে প্রশাসনের দোষটা কোথায়? হ্যাঁ, আমরা অন্যায়ের বিরুদ্ধে, ভাই আমি অশিক্ষিত মূর্খ মানুষ, আমি সাজিয়ে গুছিয়ে বলতে পারবো না, তারপরেও প্রতিবাদ করার চেষ্টা করবো। আমার নিজের সুস্থ মস্তিষ্ক যেটা বলবে সেটি আপনাদের কাছে বলবো। এই ঘটনাটা যদি একটু যাচাই বাছাই করেন, আপনি নিজের জায়গা থেকে একটু ভাবুন। এই ছোট্ট মেয়েটি তার তালই বাড়ি বেড়াতে গিয়েছিল, বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তারপরে সেই বোন ওইখানে বৈশা এই ঘটনার সাক্ষী হয়েছে। তো আমি মনে করি এই জায়গায় পূর্ব শত্রুতা ছিল। আর না হয় ঠিক আছে, মেয়েটির সাথে খারাপ কাজ করেছেন শ্বশুর মশাই, তার মেয়েটির তালই জানে, তালই তার সাথে খারাপ কাজ করেছে। আবার দেখেন তার দুলা ভাই, পয়েন্টে আসেন, এটা একটা পয়েন্ট, আমি নিজের ব্যায়াম যেটা বলে, তার বোন ছিল কোথায়? সেহরি খাওয়ার সময় বোন টের পেয়েছে। বোন কি আলাদা ঘুমায়? বোন কি আলাদা রুমে থাকে? স্বামী কি আলাদা থাকে? বুঝলাম না ভাই। স্বামী এবং বোন তো একই জায়গায় থাকবে। তো এখানে ভাই অনেক মারপিট আছে যেগুলো আমরা বুঝতেছি না। হলুদ সাংবাদিক যেটা দেখে আমরা সেটাই দেখি। এখন যেটা প্রচার হচ্ছে আমরা সেটাই শুনছি, কারণ কিছুদিন আগে আমরা দেখেছি এই মাগুরাতেই কিন্তু যে একটা ছেলে, মনে আছে, তার মাকে ফ্রিজের মধ্যে ঢুকে রাখছিল, হলুদ সাংবাদিককে প্রচার করছিল, আমরা সেটা বিশ্বাস করেছি, আবার তারপরেই আমরা তার কাছে ক্ষমা চেয়েছিলাম। তো এইভাবে বাংলাদেশে অনেক হলুদ সাংবাদিক আছে আমাদের মতো, শুধু ভাইরাল হওয়ার জন্য, কিছু ডলার ইনকাম করার জন্য মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছি। তো আমরা মিথ্যা তথ্য না ছড়াই, সত্যিটা জানে তারপরে সত্যিটা প্রচার করার চেষ্টা করি। তো আমার বোনটার সাথে যা হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর ঘরে যদি আপনার শত্রু থাকে, ঘরের শত্রুর কাছ থেকে আপনি কিভাবে নিরাপত্তা পাবেন বলেন? একটা বোন তো ঘরে নিজের বাসার ভিতরে নিরাপদ না। তালই মানে কি, তার বাবার সমতুল্য, বোনের শ্বশুর যেহেতু, সেই জায়গায় সে নিরাপত্তা পাচ্ছে না। তো সেটা নিয়ে থানায় ঘেরাও করে তো ভাই প্রশাসনের কোনো দোষ নেই। প্রশাসন কি করবে? প্রতিটি ঘরে ঘরে ভাই চেক করবে। তো আবার দেখেন, পয়েন্টে আসেন, আপনারা তার ফাঁসি চাচ্ছেন ইত্যাদি ইত্যাদি। আমি মনে করি ফাঁসি না ভাই, তার পুরো অঙ্গটা কেটে দেওয়া হোক, যাতে সে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখে আমি এই কাজটি করার জন্য আমার এটা হয়েছে আজকে। তারপর একটা কপালে ডাইরেক্ট টেটু করে দেওয়া হোক আমি ধর্ষক, যাতে সারা মানুষ তাকে দেখে, চিনে রাখে। এটাই হবে তার বিচার। আর না হয় প্রকাশ্যে আপনি, কিছুদিন আগে ইন্ডিয়া অবশ্যই দেখেছেন, একটা ভাই তার বোনের ধর্ষকের প্রতিশোধ নিতে গিয়ে ছেলেটাকে একদম একদম খেয়ে দিয়েছে। তারপর আবার হাসতে হাসতে সে হেঁটে যাচ্ছে। অবশ্যই দেখেছেন, ভিডিওটা না দিলে আবার দিয়ে দেখেন। তো অনেকেই আপনারা বিভিন্ন ধরনের পোস্ট করতেছেন, ইদানিং পোস্ট গুলো আমাদের সামনে ভাসে, পোস্ট করতেছেন আপনারা লজ্জিত বাংলাদেশ, আমার জন্মগ্রহণ হয়েছে বাংলাদেশে তাই আমি লজ্জিত। ভাই বাংলাদেশের 20 কোটি মানুষ আছে, 20 কোটি মানুষই কি ধর্ষক? 20 কোটি মানুষই কি খারাপ? 20 কোটি মানুষ খারাপ না ভাই, কিছু মানুষ খারাপ, তার জন্য 20 কোটি মানুষ কেন আপনি দোষারোপ করবে? আপনি যদি একটু বিভিন্ন মাধ্যম, আজকে বর্তমানে ইন্টারনেটের দুনিয়া, আপনি যদি গুগলের মাধ্যমে সার্চ দিয়ে দেখেন, বাংলাদেশের থেকে বহির রাষ্ট্রগুলোতে, পার্শ্ববর্তী দেশগুলোতে বেশি এইসব ধর্ষকগুলো হচ্ছে, খুব বেশি হচ্ছে পরিমাণ, কিন্তু দোষ শেষ দিচ্ছে আমাদের বাংলাদেশের। আজ কথা বলতে লজ্জা হয়, কারণ আমরা না বুঝেই হলুদ সাংবাদিকরা যা খুশি তাই প্রচার করছি। এই যে রিসেন্টলি কিছুদিন আগের কথা, চট্টগ্রামে সাগর পাড়ে স্বামী স্ত্রী ঘুরতে আসছিল, সেই জায়গায় এরকম একটা হয়েছে। চট্টগ্রামে সৈকতে ঘুরতে যাওয়া তরুণকে গাছে বেঁধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। তোরে বাইরে রাখছে, ঠিক আছে, ওখানে কি আরো সি বিচে তো একটা বিচ, যেখানে একটা ঘোরাফেরার জায়গা, একটা প্রদর্শনীয় জায়গা, একটা পার্ক বলেন যাই বলেন, সেখানে প্রচুর পরিমাণ মানুষ থাকে। ওই প্রতিবাদ করার মতো কেউ ছিল না? কেন নদীর পাড়ে সাগরের পাড়ে রাতের বেলায় ঘুরতে যাবি বল? এইসব কথা আমি কার কাছে জিজ্ঞেস করবো? আপনি যা খুশি তাই করবেন, প্রশাসনের দোষ দিবেন দিন শেষ। উত্তরবঙ্গে পরিবহনের ভিতরে 5 জন 50 জন যাত্রীর সামনে স্বামীকে
স্বামীও ছিল নাকি তার সামনে বসে একটা ঘটনা ঘটেছে রিসেন্টলি 15 দিন আগে, সেটাও আপনারা দেখেছেন, সেখানে অনেক ধরনের সমালোচনা হয়েছে। ভাই 50 জন, তোমরা কি প্রতিবাদ করতে পারতে না? না ভাই, বিড়ালের মতন থাকবো আবার আইসা রাজপথে হুঙ্কার দিব। এর ভিতরে দর্শক আছে যারা হুঙ্কার দিচ্ছে। আপনি যে ভিডিওটা দেখছেন আপনিও একজন নিকৃষ্ট মানুষ। যাক, বেশি কথা বলবো না, কথা বলতে গেলে আমি খারাপ হয়ে যাবো। আমি অশিক্ষিত মূর্খ মানুষ ভাই, জানি আমার ভিডিওটা আপনারা কেউ দেখবেন না। যদি আজকে ভিডিওটা ঝাঁকা নাকা হইতো তাহলে ভিডিওটা শেয়ার করতেন, একটা লাইক করতেন, একটা কমেন্ট করতেন, দরকার নাই ভাই। তো ভুল ত্রুটি ক্ষমার দিকে দেখবেন, মনের ভিতরে কথাগুলো জমেছিল তাই আর কি বললাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।